অন্ধকারই সত্য। আলোর ভেতরে অন্ধকার, আর অন্ধকারের ভেতরেই আলো। এবার তোমাদের সত্য আমি পার করব। কিরে বুড়ি, আমার হাত থেকে পালাবি ভেবেছিলি? কেমন ধরলাম তোকে? হারামজাদা ভূতনাথ, তোকে হাতের কাছে পেলে জাঁতা দিয়ে পাকা সুপারির মতো কেটে ফেলতাম। একদম শাকচন্নি ঘুরে বেড়াচ্ছে, তাদের পেছনে লাগনা হতো বাবা। আমাকে কেন জানছিস? ওই নাতি নাত বউ, ওদেরকে তুই মোহরের গল্প শুনিয়েছিস। হারামজাদা, তোর ঠাকুমার বয়সে নিয়ে ও ভূতের পিছনে দোনো দাঁড়াচ্ছিস? লজ্জা করে না? আর হঠাৎ পটল তুলে চলে গেলি। ওরা কত মন দিয়ে তোর দেখাশোনা করেছে। তুই শুধু বলে দে মোহরের বাক্সটা কোথায়, তারপর তোকে ছাড়। মোহরের বাক্সটা চাই? ওসব আমার গল্পে ঝাঁপি। শেষ বয়সে ভালো মন্দ খাবো বলে একটু মিথ্যে বলেছিলাম। এই গল্প করেছি বলেই তো শেষ বয়সে লুচি পোলাও জুটেছে। মিথ্যে কথা বলিস না বুড়ি। আমি ভূতনাথ তান্ত্রিক, আমার হাত থেকে ছাড়া পাবি না তুই। আয় বুড়ি, আয় বুড়ি। আর তোমরা জানিস বাবু, মোহন নেই কিন্তু একটা 50 ভরির সোনার হার আছে। বার্মা থেকে কর্তা এনে দিয়েছিল, কিন্তু শর্ত একটাই, আমাকে প্রেত লোক থেকে মুক্তি দিতে হবে। তবেই আমি বলবো কোথায় রেখেছি ওই 50 ভরির সোনার মণিহার। এই পালাস না, বুড়ি পালাস না, পালাস না। কেমন দিলা? খুব হারামজাদা বুড়ি তো পালিয়ে গেল। কম অত্যাচার করেছে আমাকে। লোকে মরে শাশুড়ির জ্বালায়, আমি মরছি দিদা শাশুড়ির জ্বালায়। বাবা, ওই সোনার হারের খোঁজ পাওয়া যাবে তো বাবা? যাবে, তবে খরচা করতে হবে। কি খরচা বাবা? ভুস্তনস্ত যোগ্য করতে হবে। ভুস্তনস্ত মানে? একবারে হেস্তনেস্ত করতে চাইছেন তো? তাহলে ওই ভুস্তনস্ত যজ্ঞই করতে হবে। যজ্ঞে ধোয়া দেব, বুড়ি হাউমাও করে এসে সব বলে দেবে। বুড়ির আত্মাও শান্তি পাবে, আর আপনাদের ওই 50 ভরি সোনার হার। 50,000 লাগবে। 50,000? 50 ভরি সোনার বাজার দর 40 লাখ টাকা। যান যান, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় হিসাব করুন। তারপর আমার অ্যাসিস্ট্যান্টকে খবর দিয়ে যজ্ঞের ডেট বুক করে নেবেন। ফুল টাকা অ্যাডভান্স। যান যান। আপনার ওই ঠাকুমার জন্য আমার মাথা ধরে গেছে, গরম চা লাগবে তুলসী পাতা দিয়ে। সমরানন্দ, সমরানন্দ, চা নিয়ে আয়। স্যার, চা। তোকে না টাইমিংটা শেখাতে পারলাম না। কতবার বলেছি, যখন ধোঁয়া উঠবে তখন ব্যাকগ্রাউন্ডে একটা হুম হুম শব্দ দিবি, তাতে একটা ভক্তির ভাব আসে। আর তুই দিলি ক্যাঁচ ক্যাঁচ শব্দ। আপনাকে কতবার বলেছি সাউন্ড সিস্টেমটাকে পাল্টাতে। এই রদ্দি মাল দিয়ে এসব চলে নাকি? যন্ত্রের দোষ দিস না। আর এগুলো তুই কি লাগিয়েছিস চারদিকে? সস্তা দরের ফ্লেক্স। আর উপর থেকে ওগুলো কি ছড়ালি? চুমকি কাগজের টুকরো। কেন? দেখতে তো ভালোই লাগছিল। কতবার বলেছি
ওপর থেকে একটু ফুলের পাপড়ি টাপড়ি ছড়া, তাতে একটা আভিজাত্যের ভাব আসে। ফুলের পাপড়ির দাম জানেন? এর থেকে সোনার কুচি ছড়ালে বেশি লাভ হবে। মুখে মুখে তর্ক করিস না। বাইরে সিসিটিভি অন আছে তো? কাস্টমার কজন আছে? এখনো 5 জন। তাই বলছি তাড়াতাড়ি করুন, কাজ আছে, বেরোবো। তন্ত্র সাধনা তাড়াহুড়োর কাজ নয়। তাড়াহুড়ো করেছিস কি ধরা পড়ে গেছিস? যা। একটু তাড়াতাড়ি করুন স্যার, বাড়িতে কাজ আছে। ঠিক আছে, যা। এই শোন, আর ওই ক্যাচ ক্যাচ শব্দ যেন না শুনি। ঠিক আছে, দেখছি। কি গা, এত বড় ওঝা, সে আবার ভূতে ভয় পায়? ও গো ওঝা, শুনছো? ভয় পেয়ে আবার মরে টরে যেওনি বাপু, সে কেলেঙ্কারি কাণ্ড হবে। কি রে মিনি, ঠিক জায়গায় নিয়েছিস তো? হ্যাঁ মা, এই দেখো এখানে তো লেখাই আছে ভূত রত্ন, ভূত অলঙ্কার, ভূত তর্ক বাগীশ, শ্রী শ্রী মহাভূত বিশেষজ্ঞ ভূতনাথ তান্ত্রিক। আরে বাবা, ভূতের সাথে কথা বলে আপনার ভূত ভবিষ্যৎ সব বলে দেবে। আপনার সমস্যার সমাধান তার আঙুলের ডগায়। ভূতের সাথে কথা বলুন, জীবন মসৃণ করুন। টিং টং। তাহলে তো ঠিক জায়গায় গিয়েছি রে। ও মামা, আমি একটু ওনার কাছে যাই। আহ, যত বয়স বাড়ছে তত ঝিঙ্গিপনা বাড়ছে না? দেখছিস একটা মানুষ ভয়ে আধমরা, আর ও এসছে ন্যাকামো বাটে। চুপটি করো বস। ও গো ওঝা, শুনছো? আমরা তো তোমায় কামড়াতে আসিনি। যদি করে ভুল করে থাকি আমায় ক্ষমা করে দাও। আমার বাড়িতে বাবু একা, আমাদের সন্তান, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। আমি মরে গেলে আমার বউটা খুব একা। আপনার কি মনে হয় ভূত মাত্রই খুনি? তাহলে কি আমরাও ধরে নেব মানুষ মাত্রই খুনি? আহ মেনি, চুপটি করে বস। দেখছিস একটা মানুষ ভয় ভিড়মি খাচ্ছে, আর তুই এসছিস ধর্ম কথা শোনাতে। চুপটি করে বস। ওকে আপনারা কারা? আমাদের তো নাম ধামই কিছু বলায়নি। এ হলো আমার বড় মেয়ে ধানি পেতনি, এ হলো মেনি পেতনি। মেনি পেতনি নয় মা, মেনি পেনি। এখন আর কেউ পেতনি বলে না, এখনো ব্যাকডেটেড রয়ে গেলে। আহ, ওই হলো, পেতনিকে আবার পেতনি বলা যাবে না। ওই সারাক্ষণ কলা পাতে মুখ গুজে বসে রয়েছিস আর মুখে বড় বড় কথা। আজকে ঘরে চল, ব্রহ্মদত্তকে গিয়ে সব বলছি। একটা মানুষের সঙ্গে কি করে কথা কইতে হয় তা তুমি শেখনি? হ্যাঁ, থাক, ওকে বকবেন না, বাচ্চা ভূত কি বলে ফেলেছে, আমি কিছু মনে করিনি। শোনো ওঝা, যে কারণে এসেছি সেটা বলি। এ হলো আমার বড় মেয়ে ধানি পেতনি। ওর সময় ঘনিয়েছে, ওঝা ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ও আর বেশি দিন টিকবে না। সেজন্যই তোমার কাছে আসা ওঝা, তুমি ভরসা। ও মামা, দেখো এবার কি হবে। কি কেলেঙ্কারি কাণ্ড।
বিশ্বাস করুন, তন্ত্রমন্ত্রের বই কিছু পড়েছে, কিন্তু ডাক্তারের বই আমি একটাও পড়িনি। তান্ত্রিক করছে, ডাক্তারি বই পড়ানো হয় না। আগে জানলে পড়ে রাখতাম। আপনার মেয়ের চিকিৎসা আমি করতে পারবো না, আমি ডাক্তারি কিছু জানি না, আর ভূতের ডাক্তারি তো কিছুই জানি না। ডিপ ফেক। আর কেঁদো না তো বাপু, মানুষের কান্না বড় ছোঁয়াচে। তোমাকে ডাক্তারি কেউ করতে বলছে না। রোশো, শান্ত হও। থাক থাক, তোমায় আর কষ্ট করতে হবে না। শোনো ওঝা, ভূতের ঘরে মৃত্যু মানে হলো উৎসব, বুঝলে? উৎসব? হ্যাঁ বাপু, সত্যি। যখন কোনো ভূত মারা যায় তখন মানুষের ঘরে ফুটফুটে শিশু হয়ে জন্ম নেয়। নবজাতকের জন্মে কারো দুঃখ হয়, সে তো আনন্দের সময়। আর সবচেয়ে বড় আনন্দ কি জানো? আমরা জানি ভূতটা কার ঘরে জন্ম নেবে, আমরা তার বড় হওয়া আড়াল থেকে দেখি। শোনো, আমার মেয়ে ওই ধানি পেতনি মরে গিয়ে তোমার ঘরে জন্ম নেবে, আর তোমরা নিঃসন্তান থাকবে না। 1 বছর পরেই আমার ধানি পেতনি তোমার ঘরে জন্ম নেবে, ফুটফুটে শিশু হয়ে। বারবার অজ্ঞান হলে ভালো হবে না বলে দিচ্ছি ওঝা। আমি আনন্দে অজ্ঞান হয়েছি। আমার বউয়ের কত দুঃখ ছিল, আমাদের একটা সন্তান নেই বলে। আমার বউ যদি এই কথা শোনে খুব আনন্দ পাবে। মা, ওকে একটু আমার পাশে বস। শোনো ওঝা, আমরা দূর থেকে না তোমায় সুখবর দিতে আসিনি, অনেক কাজ ফেলেছি। আমার বড় মেয়ে ধানির একটা আবদার আছে। কিরে বল? আরে ওই বাবার কোলে পিঠেই তো 2 দিন পরে তুই বড় হবি, বল, লজ্জা করিস নি। আমি যেদিন থেকেই জেনেছি আপনার ঘরে জন্ম নেব, সেদিন থেকে শুধু আপনাকেই দেখি। জানেন কত লোক আপনাকে মানে, আপনার কি নাম চারিদিকে। সবাই আপনার পাছুই একবার প্রণাম করতে চায়। আমার একটা ছোট্ট ইচ্ছে আছে। বল মা, বল। বড় হয়ে আমিও আপনার মতো একজন বড় তান্ত্রিক হতে চাই। না, তুমি তান্ত্রিক হবে না, তুমি তান্ত্রিক হবে না, তান্ত্রিক হবে না। এই বাবাটা ভালো বাবা নয়, লোককে ঠকায়, মিথ্যে কথা বলে, বজ্রকে দিয়ে লোকের প্রণাম নেয়। আমি আর তান্ত্রিক নই। অবিনাশ দত্ত, অবিনাশ দত্ত। 1 বছর সময় পাবো তো মা? 1 বছর সময় পাবো তো? আমি ঠিক একটা না একটা কাজ আমি খুঁজে নেব। আমি ভালো বাবা হতে চাই, আমি ভালো বাবা হতে চাই। তাহলে আমি বড় হয়ে কি হব? তোকে আমি এমন ঘরে মানুষ করবো মা, যেখানে অনেকগুলো জানলা, অনেক জানলা দিয়ে আলো আসবে। তোর যে জানলাটা পছন্দ সেই জানলার আলো তুই নিবি। আগে ভালো মানুষ হতে হবে তো মা। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে।
ভীষণ আনন্দ হচ্ছে স্যার, সমরানন্দ, তুস সমর, এসো এসো, দেখো তোমার সাথে আলাপ করিয়ে দিই। এ হলো মাভূত, আর এ হলো মেনি পেনি। স্যার কি বলছেন আপনি? এ আমার মেয়ে। স্যার